হ্যালো এভরিওয়ান, স্টোরি আনকাটের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা মতো। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ কি আজকে ইভিনিং শিফটে ডিউটি আছে, তাই নিশ্চিন্তে সকালটুকু ঘুমিয়ে নিয়েছি। কাজ না থাকলে আমরা তো তাও ওই সকাল 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু বাবা মার যে চিরাচরিত অভ্যাস ভোর 5টায় ঘুম থেকে ওঠা, সেই অভ্যাস কি আর যায়? যদি কোনো কাজ নাও থাকে, ভোর 5টার পরে কেউ বিছানায় শুয়ে রাখতে পারবে না। সেই সকাল সকাল ঘুম থেকে উঠেছে, আবার দুজনে মিলে চাও খেয়েছে, আর বাড়ির সমস্ত বাসি কাজ করে তারপর মা গেছে এখন পড়াতে, আর বাবা গেছে বাগানের কাজ করতে। আর সকালবেলা যেহেতু রোদটা কম থাকে, তাই বাবা ওই টাইমটাতেই টুকটুক করে কাজ করে। শুধু যে সবজি চাষ করলাম সেটাও নয়, আবার জানেন তো, জিনিসগুলোকে ভালো করে দেখভাল করেও রাখতে হবে। আর আমাদের যেহেতু বাড়ির চারপাশটা ফাঁকা, আর এখানে এই গরমকালে না সবাই সবার গরু ছাগলগুলোকে ছেড়ে দেয়, আর বাড়িতে যদি কেউ না থাকে তাহলে তো আর রক্ষে নেই। এই দেখুন, কিছুদিন আগে যে বাবা মা মিলে নতুন বাড়িতে গিয়েছিল, বাড়িতে কেউ ছিল না বলে পুরো পুঁইশাক গাছগুলোকে মাথা মুড়িয়ে খেয়ে গেছে। এই পুঁইশাক গাছগুলোর ওপরেই মাচা করে তুরুল গাছ দেয়া আছে। আপনারা হয়তো দেখে থাকবেন, কয়েকদিন আগে আমার আরও একটা ব্লগে আমি অল্প কিছু সময়ের জন্য এটা শেয়ার করেছিলাম। তখন তুরুলগুলো অনেক ছোট ছোট ছিল, দেখুন কিছুদিনের মধ্যেই কত বড় বড় হয়ে গেছে। আর এত বড় বড় দেখতে লাগলেও না এর ভেতরে এখনও দানা হয়নি জানেন। তাই মা বলল আজকের লাঞ্চে এই কচি কচি তুরুল দিয়ে পুঁইশাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি করা যেতে পারে। তাই আমি আর বাবা চলে এসেছি বেছে বেছে যেগুলো একটু বড় হয়েছে সেই ধরনের তুরুল কেটে নিয়ে যাওয়ার জন্য। চলুন আপনাদেরকে এবার আমি আমাদের কলা বাগানটা ঘুরে নিয়ে আসি। আমাদের ওই পেছনের বাগানের এই পোর্শনে না খুব একটা সবজি চাষ হয় না, কারণ কি ওই চারিদিকে আম জাম নারকেল গাছ আছে, তাদের ছায়া পড়ে, তাই খুব একটা ভালো সবজি না চাষ হয়। বাবা মা এই জায়গাটায় কলা গাছ চাষ করেছে, আর ওই ধরুন বিভিন্ন ধরনের কলা, যেমন চিনি চাপা, মোহনবাসী, মর্তমান, সব ধরনের কলা হয় এখানে। আর কলার মোচা, কলার থোর কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু ওই যে কিছুদিন আগে রেমাল হলো, সেই রেমালে অর্ধেকের বেশি কলা গাছ তো গোড়া থেকে উপড়ে ফেলে দিয়েছে, আর কিছু কিছু কলা গাছ আবার মাঝখান থেকেও ভেঙে দিয়েছে। যাই, আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। এবার মাকে গিয়ে একটু রান্নায় হেল্প করে দিই, নাহলে মার আবার রান্না করতে দেরি হয়ে যাবে, আর আমি যদি খেয়ে যেতে না পারি তাহলে আবার মার মন শান্তি হবে না। আর এদিকে আবার ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে যাচ্ছে। মা বলল তাহলে আজকে লাঞ্চে ঢ্যাঁড়স ভাজাও করা যেতে পারে, তাই বাবা এখন বাগানে চলে এসছে এই বেছে বেছে ঢ্যাঁড়সগুলোকে তুলে নেওয়ার জন্য। আর ঢ্যাঁড়সগুলো যখন অল্প একটুখানি বুড়ো হয়ে যায় না, তখন আর ঢ্যাঁড়সের কোনো রেসিপিই আমাদের ভালো লাগে না, একটু ভাজা হলে তাও খাওয়া যায়। আর আমাদের এখানে তো প্রত্যেকের বাড়িতেই সবজি, যাদের বাড়িতে প্রচুর প্রচুর সবজি হয় তারা তো আবার বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করে, আমাদের আবার বিক্রি করে না। কিন্তু এই যখন আমি নতুন বাড়িতে যাই, মানে ডিউটি শেষ করে ওই বাড়িতে যখন যাই, তখন আমি আবার এখান থেকে নিয়ে যাই, তাহলে ওখানেও আমাদের হয়ে যায়, আর আমাদের এখানেও খাওয়া দাওয়া হয়। আর যদি বেশি হয় তাহলে ওই মা পাশাপাশি কাকিমা জেঠিমা সবার বাড়িতে দেয় অল্প অল্প করে। আবার ওদের বাড়িতেও যে সবজি হয় যেগুলো আমাদের বাড়িতে নেই, সেগুলোও ওরা দেখে আমাদের বাড়িতে এসে দিয়ে যায়। এবার সবজি কেটে রান্না করার পালা। আর মা যেহেতু সকালবেলা টিউশনি পড়ায়, তার এই টাইমটা না মায়ের একটু তাড়াহুড়ো হয়ে যায়, তাড়াতাড়ি করে এসে কিছু খেয়ে এখন সবজি কাটতে বসেছে। আর আমাদের এই যে পোর্শনটা, যে জায়গাটায় মা বসে সবজি কাটছে, এই জায়গাটা না আমাদের বাড়ির সব থেকে বেশি হাওয়া পাওয়া যায়।
আর এটা হলো আমাদের বড় ঘর আর রান্নাঘরের মাঝখানের জায়গা। এইখানে দেখি আমার ঠাকুমাও বসে সবজি কাটতেন, আর এখন আমার মাও। আর আমরা যখন ফাঁকা পাই তখন তো আমরা মাদুর পেতে ওখানে রেস্টও নিই। চলুন, মায়ের প্রায় সবজি কাটা শেষের পথে এবার আমি সবজিগুলোকে ধুয়ে মায়ের হাতের কাছে রেডি করে দিই, তাহলে মা তাড়াতাড়ি রান্নাটা করতে পারবে। আর ওদিকে যদিও আমি এক পাখায় ভাত বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাত হতে থাকুক আর এদিকে তরকারির জোগাড় যন্ত্রগুলো করা যাক। আমাদের এখানে না কারোর বাড়িতে টিউবওয়েল নেই। আমি অনেক জায়গায় দেখেছি প্রত্যেকের বাড়িতে পার্সোনাল টিউবওয়েল থাকে, কিন্তু আমাদের যেহেতু এখানে লেয়ার অনেকটা নিচে, তাই ওই পার্সোনাল টিউবওয়েল কারোর বাড়িতেই নেই। ওই জল মানেই আমাদের পুকুর, প্রত্যেকের বাড়িতে একটা পুকুর তো থাকবেই, আবার অনেকের বাড়িতে 3টে বা 4টে করেও পুকুর থাকে। আর পুকুর আছে বলেই আমাদের আবার ওই মাছের সমস্যাও হয় না, মানে আমাদের পুকুরের মাছ খেতেও অসুবিধা হয় না। আর সকালবেলা যখন আমি ঘুমোচ্ছিলাম তখন বাবা ঠিক জাল ফেলে মাছ ধরে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে রুই মাছ, বাটা মাছ। আর এখন করে দেখছি না এই মাছের মধ্যে অনেক ডিম হচ্ছে, তাই একটা লাঞ্চের রেসিপি আবার বেরিয়েও গেল, মানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করা হবে। আমি এই মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, মা ততক্ষণে স্নান করে পুজো দিয়ে আসুক। মা আসলে আমি আবার স্নান করতে যাব, নয়তো আজ আবার দেরি হয়ে যাবে। আমি স্নান করে এসে দেখি মায়ের মাছের ঝোল প্রায় শেষের দিকে। এবার ওই মাছের ডিম দিয়ে আলুটা ভাজা করে দিলে আমি খেয়ে চলে যাব, আর বাকি যে দুটো রেসিপি থাকবে সে দুটো মা এবার আস্তে আস্তে করতে পারে। আমি ওগুলোই যখন ডিউটি শেষ করে আবার রাতের খাবার খাবো তখন খাবো। আজকের দুপুরে আমার মেনু এই মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজা আর মাছের ঝোল। চলুন, অনেকটা লেট হয়ে গেল, এবার তাড়াহুড়ো করে খেয়ে আমার ডিউটির জন্য বেরিয়ে যাওয়া যাক। আজ দেখছি ওয়েদারটা খুব ভালো আছে, খুব একটা রোদও ওঠেনি, আবার মাঝে মধ্যে দেখছি আকাশে মেঘ করে আসছে, আর মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এই গরমে একটু বৃষ্টি আসলেই হয়। যাক, এসেই দেখছি খেয়াটা এখানেই আছে, আজ তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। আবার ওই সন্ধ্যে 7টার পরে যখন আমার ডিউটি শেষ হবে তখন আবার এই রাস্তায় ফিরে আসবো। আজ আমি সত্যিই লাকি, জানেন, দুপুরবেলা যাওয়ার সময়ও খেয়া পেয়ে গেছি, আর এখন যখন খেয়াঘাটে এসে দেখি জাস্ট খেয়াটা ওপার থেকে এপারে আসলো। খেয়া পার হয়ে আমি এবার বাড়ির জন্য রওনা দিলাম। এই রাস্তাটা তো আপনাদেরকে সবসময় দিনের বেলাতেই দেখাই, দেখুন রাতের অন্ধকারে আমাদের গ্রামের রাস্তা ঠিক কেমন দেখতে লাগে। আজকের মতো ডিউটি শেষ করে আমি বাড়িতেও চলে আসলাম। এখন বাজে ওই সন্ধ্যে 8:30 মতো। এবার ফ্রেশ হয়ে বাবা মা মিলে একটু গল্প করে রাতের ডিনার করে নেব। চলুন, আজকের মতো টাটা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।